হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো কার্থি এবং রশ্মিকা মান্দানার স্টারার ফিল্ম, যেটা 2021-এ রিলিজ হয়েছিল। ফিল্মটার নাম হচ্ছে সুলতান। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে বাকেরাজ কান্নান, যে এর আগে রেমো সিনেমা শিবকার্তিক এবং কীর্তি সুরেশকে নিয়ে করেছিলেন, যাকে আপনারা টিভিতে অনেকবার দেখেছেন। আমিও অনেকদিন আগেই একবার দেখেছিলাম রেমো ফিল্মটা টিভিতে একবার। তো এই ফিল্মটা যে ডিরেক্টর, সেই হচ্ছে এই সুলতান সিনেমার ডিরেক্টর। এবং এই ডিরেক্টরেরই আপকামিং কাজ হচ্ছে বেঞ্চ, যেটা রাঘব লরেন্সের সাথে, যেটা লোকেশ কানাগড়া যেই ফিল্মটা রাইটিং করেছে, যে ফিল্মটা এলসিউর পার্ট হতে চলেছে। তো সেই বেঞ্চ সিনেমার ডিরেক্টর হচ্ছে এই সিনেমার ডিরেক্টরটা, মানে সুলতান সিনেমার ডিরেক্টর বাকেরাজ কান্নান। তো কেমন হলো সুলতান, এবং এই ডিরেক্টরের আমি ফার্স্ট কাজ দেখলাম সুলতান। রেমো আমি দেখেছিলাম, তখন জানতাম না যে এই ডিরেক্টরের কাজ। তো কেমন লাগলো আমার সুলতান, এবং এই ডিরেক্টর তার যে নেক্সট ফিল্ম বেঞ্চ, সেই ফিল্মটার জন্য কতটা এক্সাইটেড আমি আছি, বা কতটা এক্সাইটমেন্ট আমাদের হওয়া দরকার, মানে সেইটা নিয়ে কথা বলবো। যে অ্যাকচুয়ালি কি এই ডিরেক্টরটা হেভি, এবং তার যে বেঞ্চ সিনেমাটি আসছে সেটাকে সত্যি এক্সপেকটেশন ম্যাচ করবে, সেই সব নিয়েই কথা বলবে ভিডিওর মধ্যে। তার সাথে সাথে মুভি রিভিউটা করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সুলতান ফিল্মটা, এক লাইনে যদি আমি বলি, এই ফিল্মটা আমার কাছে খুবই একটা ওয়ান টাইম ওয়াচ, একটা অ্যাভারেজ ফিল্ম মনে হয়। এই ফিল্মটার এক্সিকিউশন আমার একদম ভালো লাগেনি। এই ফিল্মে মানে শুধু কার্তিকে বাদ দিয়ে আর কারো পারফরমেন্স আপনার হেভি লাগবে না। এই ফিল্মের ড্রামা কোথাও গিয়ে বিল্ড হয় না, কোনো ইমোশনস আমাদের সাথে রয়ে যায় না। এই ফিল্মের অ্যান্টাগনিস্ট ভিলেন্সদের কোনো পাওয়ার, মানে সেরকম পাওয়ারফুল দেখানো হয়নি, বা তাদের কোনো সেরকম লেভেলের কাজও নেই। এবং এই ফিল্মের গল্পটা ইটসেলফ মানে খুবই, এই যে ফিল্মের কনসেপ্টটা, স্ট্রাকচারটা খুবই দেখা, খুবই মানে কি বলবো, রুটেড একটা গল্প, এবং খুবই জানা একটা টেমপ্লেট। এই টেমপ্লেটের জন্যই সাউথ সিনেমা জানা যায়। যে একটা গ্রাম আছে, সেই গ্রামে একটা ভিলেন আছে যে অত্যাচার করে, এবং একটা হিরো আসছে বাইরে থেকে, যে কিনা ওই গ্রামটাকে অ্যাডপ্ট করছে, এবং সেখানে ওই ভিলেন্সদেরকে হারিয়ে ওই গ্রামটাকে মানে আরো মানে এডুকেটেড এবং খুব ভালোভাবে গ্রামটাকে মানে পরিচালনা করবে। এবং সে ওখানে মানে একটা কাইন্ড অফ একটা কি বলবো, সুপার হিরো টাইপের ট্রিট করা হয় ওখানে যে হিরোটাকে। তো সেই বেসিক্যালি এই গ্রামটা নিয়ে মুভিটা, যে গ্রামটা থেকে এই যে অত্যাচার করছে যাদেরকে, তাদের এই অত্যাচারীদের হাত থেকে বাঁচাতে পারবে আমাদের হিরো, সেটা দেখার জন্যই ফিল্মটা দেখতে হবে। তো খুবই জানা, খুবই সিম্পল, খুবই বিশালবার প্রচুরবার দেখা একটা কনসেপ্টের সাথে এই ফিল্মটা আসে। এবার এই ফিল্মটার মিউজিক দিয়েছে ইভান শঙ্কর রাজা। এই ফিল্মটার ব্যাকগ্রাউন্ড স্কোর আমার ঠিকঠাকই লেগেছে, মানে খুব একটা খারাপ লাগেনি। প্রত্যেকটা সিনে যেরকম মিউজিক দিয়েছে ঠিকঠাক। ফিল্মের গানগুলো অতটা আমার ভালো লাগেনি। কিন্তু এই ফিল্মের মানে একটা যে মানে একটা গল্পের মধ্যে যে একটা সাবপ্লট আছে, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে, যার কিনা বাবা গ্যাংস্টার, সে মারা যাচ্ছে। এবং ওই গ্যাংস্টারের ওই যে বাবাটা, তার যে মানে চেলা চকুট্টাগুলো ছিল যারা গুন্ডা, ঠিক আছে, তারা এই যে মানে গ্যাংস্টার যে ছেলে মানে হচ্ছে কার্থি, ঠিক আছে, তাকে খুব ভালোবাসে, তার সাথে খুব ভালো রিলেশন, তাকে ছোটবেলা থেকে বড় করে তুলেছে তারা। তো এবার কার্থির ওপর থ্রেট আসছে যে এই গুন্ডাগুলো যদি না শোধরায়, তাহলে তাদেরকে পুলিশ থেকে এনকাউন্টার করা হবে। এবার কার্থি এদেরকে শোধরাচ্ছে, এবং সেই শোধরানোটাই আমরা এই ফিল্মটা দেখতে পাচ্ছি। এবার এদের সাথে যে কার্থির বন্ডিংটা, সেটা আমরা কার্থির মানে যে অ্যাক্টিং, ঠিক আছে, তার যে কথাবার্তা, সেটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। কিন্তু কোথাও গিয়ে ফিল করতে পারছি না যে এই মানে ক্যারেক্টারগুলো, এই গুন্ডাগুলোর সাথে কার্থির যে একটা মানে রিলেশনশিপ, সেটা খুব স্ট্রংলি আমরা ফিল করতে পারছি না। বা এই যে গ্রামটায় সে গেছে কার্থির, ঠিক আছে, সেখানকার মানুষদের সাথে যেরকম তার একটা কানেকশন, সেটা আমরা খুব হেভিভাবে ফিল করতে পারি না। যেরকম আপনি যদি শ্রীমান থুডি সিনেমাটি দেখেন মহেশবাবুর সাথে, ওই মহেশবাবু যে গ্রামটায় যায়, সেই গ্রামটার সাথে লোকের সাথে যে মহেশবাবুর যে একটা মানে ইমোশন, ঠিক আছে, তার সাথে যে কানেকশন, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে রিলেট করতে পারি। যার কারণে কিন্তু ওই ফিল্মটা দেখার একটা, ওই ফিল্মটা প্রচুর রিপিট ভ্যালু আছে। এবং মহেশবাবু এই টাইপের ফিল্ম খুব সুন্দরভাবে মানে প্লে করতে পারে এই রোলটা, এবং খুব সুন্দরভাবে সে ফুটিয়েও তোলে। এবং ডিরেক্টর মানে যে কোরাটালা শিবা, সে কিন্তু এই জিনিসগুলোকে খুব ভালোভাবে পুল আপ করতে জানে। তার আপনার ওই ভারত বলে সিনেমাটি দেখলেন মহেশবাবুর সাথে, বা শ্রীমান টুডু সিনেমাটি, তো মহেশবাবু এই রোলটার জন্য খুব পারফেক্ট। এবং ওই ডিরেক্টর হিসেবে আমরা যদি ওখানে মানে ওই ইয়েকে নিই, কোয়াটালা শিবাকে, সে খুব ভালো এক্সিকিউট করতে পারে। এবার এই ফিল্মটার স্ক্রিন প্লে জুড়ে, ফিল্মটা অনেকটা বড়, ঠিক আছে, স্ক্রিন প্লেটাও মানে মানে যেহেতু 2 ঘন্টা কত 30 মিনিটের কাছাকাছি সিনেমা, স্ক্রিন প্লেটা এতটা মানে মানে কি বলে, এতটা খারাপ লাগে দেখতে, যে মানে টানা কথা চলছে, আননেসেসারি এলিমেন্টস আসছে, রোমান্টিক দিক আসছে, যেগুলো সাউথ সিনেমা আজ থেকে 10-12 বছর আগে করে গেছে। সেই জিনিসগুলো কিন্তু 2021-এ দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং ওই সময় পুষ্পাও এসেছিল শেষের দিকে, আমরা সকলে জানি। তো রশ্মিকা মান্দানার যে ক্যারেক্টারটা, তাকে আপনারা পুষ্পা দেখেও আপনার যে ক্যারেক্টার আপনি বুঝতে পারছেন, ঠিক সেম ক্যারেক্টার এখানে সুলতানও সে প্লে করছে। খালি এখানে একটা মানে কি বলবো, একটা গ্রামের মেয়ে প্লে করছে, কিন্তু তার
অ্যাক্টিং, তার অ্যাক্টিংয়ের স্টাইলাইজেশন পুরো কিন্তু এক। এবং কার্তি একমাত্র সেই আমার এখানে একমাত্র পজিটিভ পয়েন্ট লেগেছে, কারণ তাকে দেখতে ভালো লাগে। যেহেতু কার্তি এখন ব্যাপক ব্যাপক কাজ করছে, তাই জন্য কার্তির মুখটা সবাই চিনে গেছে। কার্তিকে রেসপেক্ট করে এই সিনেমাটি দেখা যায়, ঠিক আছে, একবার ওয়ান টাইম হয়। এখানে ভিলেন্সদের একদম মানে সেরকম লেভেলে হেভিভাবে ট্রিট করা হয়নি। যে সাউথের ভিলেন্স মানে আমরা সবসময় জানি কতটা ডেডলি। এখানে যে ভিলেন তাকে আপনারা কেজিএফ ফিল্মের গারুডার রোলে যে যাকে দেখেছেন, সে এখানে মেন অ্যান্টাগনিস্ট। তার কাজ এখানে মানে প্রথমে কার্তি আসা পর্যন্ত তার কাজটা বেশ একটু ডেঞ্জারাস ভাইবস দিচ্ছিল, কিন্তু একটা সিন আছে, সেই সিনটার পর থেকে সে আর এই ফিল্মটাই নেই, তার কোনো ইম্প্যাক্টও নেই। একদম ক্লাইম্যাক্সে আসে এবং সেখানেও তার কোনো সেরকম রোল নেই। এবং ফিল্মটার ক্লাইম্যাক্সটা খুব খারাপ লাগে আমার, যে এইভাবে ক্লাইম্যাক্সটাকে শেষ করে দিল। ক্লাইম্যাক্সটা একদম ভালো হয়নি এবং ফিল্মটার আননেসেসারি এলিমেন্টস প্রচুর আছে। ফিল্মটার ড্রামা এতটা মানে কি বলবো স্ট্রেচ মনে হয়, যে ফোর্সফুলি ড্রামাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বিল্ড করছে, যে একটা জিনিসকে বিল্ড করছে। একটা হিরো, সে শান্ত, ঠিক আছে, সে একটা সময় গিয়ে মানে সে চায় না মানুষের সাথে মারপিট করতে, কিন্তু মারপিট করছে। এই যে বিল্ড আপটা, সেই বিল্ড আপটা আপনি সালারের মতো সিনেমায় দেখবেন যে কতটা সুন্দরভাবে প্রশান্ত নীল ওখানে এক্সিকিউট করেছিল। এইখানে মানে বিল্ড করছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে বিল্ড আপ হচ্ছে, কিন্তু তারপরে যে ফুটছে সেটা ওই সিনটা পর্যন্ত ঠিক আছে, তারপরে যেন কোনো ইম্প্যাক্ট ফেলছে না। আবার যখন তাকে বিল্ড করছে, তার আগে পর্যন্ত যেসব এলিমেন্টসগুলো আমাদেরকে দেখানো হচ্ছে, সেগুলো আমরা কোথাও কি কানেক্ট করছি না। মানে একটা জিনিস হচ্ছে, তারপরে আবার সেখান থেকে ভটকে যাচ্ছে। এবং একটা এই যে রোমান্টিক দিকটা, ঠিক আছে, এখানে যে মেয়ে পটানোর এইসব ব্যাপারগুলো, এগুলো পুরো আননেসেসারি এলিমেন্ট। এবার এইগুলো আমার মনে হয় না কোথাও গিয়ে রাখার দরকার ছিল। তো এই ফিল্মটার মানে শুধু একমাত্র একটা দুটো জায়গায় অ্যাকশন আছে, যেগুলো দেখে আপনার ভালো লাগবে। একটা জায়গাতেই বেসিক্যালি বলা যায়, যেখানে কার্তির মেন অ্যাঙ্গার ইস্যুটা তার বেরোবে, ঠিক আছে, এবং সেইটা জিনিসটাই দেখতে ভালো লাগে। বাকি ওভারঅল ফিল্মটা খুবই ফোর্সফুল এবং খুবই মানে ক্যারিকেচারিস মনে হয় ফিল্মটা, ঠিক আছে, কি বলে ওটা, ক্যারিকেচারিস না যাই একটা বলে। আর ড্রামাটা একদম কাজ করে না, কোনো ইমোশন কাজ করে না। মিউজিক এখানে ঠিকঠাক আমি বলবো, ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউভান শঙ্কর রাজা দিয়েছে, কিন্তু খুব একটা আপ টু দ্য মার্ক নয়, কিন্তু চলে যাবে। বাকি এখানে পারফরমেন্স সাইড ক্যারেক্টারদের কারোর হেভি নয়। ইয়োগী বাবুকেও পুরো ওয়েস্ট করা হয়েছে। রশ্মিকা মান্দানা সে ঠিকঠাক একটা ক্যারেক্টার প্লে করেছে, যেরকম সে পুষ্পাতে প্লে করেছিল। কার্তি একমাত্র তাকেই ভালো লাগে দেখতে, ঠিক আছে, সে মানে নর্মাল সিনেও ভালো এবং তার এক্সপ্রেশনের মাধ্যমে সে একটু ড্রামাটা বিল্ড করতে সক্ষম হয়। বাকি ওভারঅল ফিল্মটার মধ্যে কিছু নেই, খুবই অ্যাভারেজ, খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, ঠিক আছে, দেখলাম ভুলে গেলাম এরকম টাইপের একটা ফিল্ম। খুবই ওল্ড স্কুল ফিল্মটা মনে হয়, ফিল্মটার টেমপ্লেটটা খুব ওল্ড স্কুল মনে হয়। খুবই মানে কি বলবো, একটা মানে এইরকম ফিল্ম এখন 2020 পর থেকে আমার মনে হয় না বানানোর দরকার সাউথ সিনেমাতে। যেখানে সাউথের ট্রিপল আর এর মতো সিনেমা হচ্ছে, যেখানে তামিলে আমাদের ওই লিওর মতো সিনেমা হচ্ছে, যেখানে জেলারের মতো সিনেমা হচ্ছে, সেইখানে আমি বলবো যেখানে শিবকার্তিকা রামায়ণের মতো সিনেমা হচ্ছে, একটা সোলজার বেস সিনেমা, সেটা 300 কোটি টাকা সিনেমা নিয়ে যাচ্ছে, বিক্রমের মতো সিনেমা হচ্ছে, সেইখানে আমি বলবো এরকম টাইপের সিনেমা এখন না করাই দরকার, ঠিক আছে। তো 2021 সিনেমা যদিও, তাও আমার মানে সিনেমাটি একদম ভালো লাগেনি। আপনাদের কি বক্তব্য, যারা সুলতান দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য এই ফিল্মটা নিয়ে। যারা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, একবার দেখতে পারেন, ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম। খুবই অ্যাভারেজ লাগবে, খুবই মানে বোরিংও লাগবে। স্ক্রিন প্লেটার মধ্যে কোনো দম নেই, স্ক্রিন প্লেটার কোনো জান নেই। মিউজিকের কাজ ঠিকঠাক, পারফরমেন্স কারোর হেভি নয় এখানে, শুধু কার্তিকে ছাড়া। বাকি ড্রামাটা তো কোথাও বিল্ড হয় না, কোথাও ইমোশন বিল্ড হয় না। এবং এই যে গ্রামের ব্যাপারটা, গ্রামের সাথে যে আমাদের কার্তিক ক্যারেক্টারটা যে কানেকশন, সেটা কোনোভাবে আমরা ফিল করতে পারি না, যেগুলো অন্য ফিল্মে আমরা ফিল করতে পারি। এই ছিল আমার রিয়াকশন। আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।